আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি ইসলামপুর যাচ্ছি গস কাপড় এবং থ্রি পিস আনার জন্য দোকানের জন্য। তা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো বুড়িগঙ্গা নদী। নদী দিয়ে পার হয়ে ওই পার যেতে হয় ইসলামপুর, এই পার আলম মার্কেট, কালীগঞ্জ। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহর রহমতে। আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মোবাইলে চলে যায়। তাহলে দেখতে থাকেন। আমি আলম মার্কেট থেকে শীতের জন্য গরম জামা, জ্যাকেট, বাচ্চাদের কাপড় চোপড় কিনে রেখে আলম মার্কেট দিয়ে নদী পার হয়ে ইসলামপুর যাব। আর যাতায়াতটা এখান দিয়ে খুব সহজ। নোয়াববাড়ি দিয়ে যে ঘাটে পার হই তাকে ওয়াজঘাট, তার পাশে একটা ঘাট আছে ডাবঘাট বলে। আমি এই ডাবঘাট দিয়েই পার হব। নৌকা দিয়ে নদী পার হচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে নোয়াববাড়ির চূড়া। সামনে যে জাহাজটি বরাবর উপরে চূড়াটি দেখা যাচ্ছে সেটাই হলো নোয়াববাড়ি। নোয়াববাড়ি বরাবরই ডাবঘাট দিয়ে পার হয়ে হেঁটে ইসলামপুর চলে যাব। তবে আমার মতো সারা বাংলাদেশ থেকেই ইসলামপুরে লোক আসে, ব্যবসায়ী ভাইয়েরা আসে সবাই গস কাপড় থ্রি পিসের জন্য। ইসলামপুর হোলসেল মার্কেটের জন্য বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি মার্কেট। এখানে সব ধরনের থ্রি পিস, গস কাপড়, প্রিন্ট এক কালার দুটোটাই, এবং লুঙ্গি, গামছা, তোয়ালি, শাড়ি কাপড়, এগুলো বিশেষ করে হোলসেল মার্কেট ইসলামপুরই। তারপরে বাংলাদেশে অন্য অনেক বড় বড় মার্কেট আছে, যেমন গাউসিয়া, বাবুরহাট। সেগুলো হলো হাট ভিত্তিক, সপ্তাহে 2-1 দিন বসে। আর ইসলামপুর সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া 5 দিনই ক্রয় করা যায়। আর এখানে যাতায়াতও খুব সহজ, কেনাকাটাও খুব সহজ। যে কোনো মাল ক্রয় করার পর চেঞ্জেরও সুবিধা থাকে, তাই এখানে অনেক লোক আসে। আমি ইসলামপুর এসেছি, ইসলামপুর থেকে বেশ কিছু থ্রি পিস নিলাম, তা আপনাদের সাথে শেয়ার করে নিই। যে দেখতে পাচ্ছেন বাবলি ইসলামপুর কমপ্লেক্স মার্কেট। এই মার্কেটটি থ্রি পিসের জন্য বিখ্যাত। নতুন মার্কেট উদ্বোধন হয়েছে প্রায় কিছুদিন হলো। সেখান থেকেও আপনারা ইসলামপুর বাবলি মার্কেট থেকেও হোলসেল থ্রি পিস কিনতে পারবেন। আমি থ্রি পিস গস কাপড় কিনে এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সদরঘাট যাচ্ছি। সদরঘাট দিয়ে আবার গেঞ্জি বা অন্য আইটেম, ওড়না এসব কালেকশন করব, তাই রিক্সা দিয়ে ইসলামপুর যাচ্ছে। দুসাটি দেখতে পাচ্ছেন মার্কেটে যে পাকিজা, স্মৃতি, সওগাত এক্সপ্রেস। এখানে পাটোয়াটালি হয়ে যেতে হয়। এখানে আবার পাটোয়াটালিতে কিছু কাপড়ের দোকান, বেশ কিছু বোরকার দোকান এবং চশমা ঘড়ির দোকানের জন্য বিখ্যাত। কেউ চশমার ঘড়ি যদি কিনতে চান হোলসেল, তাহলে পাটোয়াটুলি আসতে পারেন, এখান থেকে নিতে পারেন। পাটোয়াটুলি হোলসেলের চশমা ঘড়ির জন্য বিখ্যাত। আরেকটি জিনিসও ভালো পাওয়া যায়, মাইক সাউন্ড। এখন তো মাইকের প্রচলন নাই, তারপরও মসজিদে আজান দেওয়ার জন্য যারা মাইক কালেকশন করেন ওয়াজ মাহফিলের জন্য, তারা এই পাটোয়ালি থেকে কিনতে পারেন বা নেন। আগামী রিক্সায় থ্রি পিস গস কাপড় এগুলো নিয়ে ইসলামপুর দিকে রওনা হচ্ছি। ইসলামপুরের কাছাকাছি এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে রোডটা, ইসলামপুর হাতের ডাইনে বড় একটি মার্কেট, সেখান দিয়ে আমি চলে যাচ্ছি। এই তো সদরঘাট এসে যাচ্ছে। হাতের ডানে দেখতে পাচ্ছি বিশাল একটি মার্কেট। এখানে তৈরি পোশাক বিক্রি করা হয়, বাহিরের এবং দেশি দুটোই পাওয়া যায়। সদরঘাট মসজিদ মার্কেট হয়ে আমি হাতের বামে চলে গেলাম সদরঘাটে।
সেখান থেকেও বেশ কিছু মাল কালেকশন করেছি, তা আপনাদের সাথে শেয়ার করি। মাল নিয়ে আমি এসে পড়লাম আলম মার্কেট। এই যে শেখ সাদি গার্মেন্টস দেখতে পাচ্ছেন, এটা হলো আলম মার্কেট। আলম মার্কেটে মালের যে গাইডটি করেছি সেটি লেবার দিয়ে উঠিয়ে রিক্সায় উঠিয়ে নিয়েছি। রিক্সা দিয়ে আমি আলম মার্কেট দিয়ে হয়ে জিঞ্জিরা চলে যাব সিএনজি স্ট্যান্ড। তো জিঞ্জিরা থেকে একেবারে ডাইরেক্ট দোকানে যাওয়া যায়, রিজার্ভ সিএনজি নিয়ে যায়। তাই করতেছি আমি আলম মার্কেট দিয়ে জিঞ্জিরা চলে যাব। এই দেখতে পাচ্ছেন বিশাল মার্কেট আলম মার্কেট। এইখান দিয়ে যাতায়াতটা খুব সহজ এবং একত্রে 2-3টা মার্কেটে মাল কেনা যায়। যেমন ইসলামপুর থেকে সদরঘাট, সদরঘাট থেকে নদী পার হলেই আলম মার্কেট, আলম মার্কেট হয়ে আমরা জিঞ্জিরা চলে যাই। জিঞ্জিরা থেকে মাল নিয়ে আবার ঝটপট চলে আসি দোকানে, অল্প সময়ে আসা যায়। তো আমি জিঞ্জিরা যাচ্ছি, জিঞ্জিরা গেলে সিএনজি নেব, তারপরে দোকানে চলে যাব আল্লাহর রহমতে।